আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার এটি হচ্ছে আমার ফার্স্ট সেলস ডাটা অ্যানালাইসিস একটা ভিডিও। সো আমি এখানে আসলে কিছু বেসিক জিনিস নিয়ে এক্সেল এর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এখানে আসলে আমি কিছু প্রথমেই কিছু কোয়েশ্চেন নিয়ে আহ, আপনাদের সাথে আলোচনা করব, যে কোয়েশ্চেনগুলো আমরা হচ্ছে এখানে আমি যে সেলস ডাটা কালেক্ট করেছি সেই ডাটার থেকে আমি বের করার চেষ্টা করব। এখানে আছে যে ডাটাটা আমি এখানে আম, নিয়েছি, ইউজ করছি, সেটা হচ্ছে একটি ডেমো চকলেট কোম্পানির ডাটা। সো এই ডাটাটার মধ্যে এখানে সেলস ডাটাটা নিয়েছি এবং এখানে প্রোডাক্টের ডাটাটা নিয়েছি। সেটা হচ্ছে গিয়ে যে প্রতি প্রোডাক্টের কস্ট পার ইউনিট কত সেটা এখানে শো করছে। সো এখানে ফার্স্ট কোয়েশ্চেন যেটা এখানে দেখাচ্ছে সেটা হচ্ছে যে কুইক স্ট্যাটিস্টিক্স। তো কুইক স্ট্যাটিস্টিক্স বের করার ক্ষেত্রে আমাদের মাথায় কি আসে, যে ফার্স্টে আমাদের মাথায় আসে যে এভারেজ, ম্যাক্স, মিন, রেঞ্জ, তারপর হচ্ছে যে ফার্স্ট কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল, এইসব বের করার চেষ্টা করবো আমরা। তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালিসিস উইথ কন্ডিশনাল ফরম্যাটিং। সো এখানে কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে আমরা কিছু দেখার চেষ্টা করবো যে কোন সেলস পারসন বেশি সেলস আছে, কোন জিওগ্রাফি আন্ডারে সেলসটা বেশি আসছে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। তারপর হচ্ছে থার্ড কোয়েশ্চেন, সেলস বাই কান্ট্রি। এখানে আমরা সেলস বাই কান্ট্রি দুইটা ভাবে দেখবো, সে একটা হচ্ছে গিয়ে উইথ ফর্মুলাস, একটা হচ্ছে উইথ পিভটস। ফিফথ কোয়েশ্চেনটা হচ্ছে টপ 5 প্রোডাক্টস কস্ট পার ইউনিট। সো এখানে সেলস পার ইউনিট। সো এখানে হচ্ছে আমাদের যে টপ 5 প্রোডাক্টটা আমরা এখানে সেলস ডাটা থেকে পাবো, যে এগুলোর হচ্ছে সবচেয়ে বেশি সেলস অ্যামাউন্ট রয়েছে, সেগুলো আমরা আইডেন্টিফাই করব এবং সেগুলো কত ইউনিট সেল হয়েছে সেটা আমরা দেখব। তারপর হচ্ছে আর দেয়ার এনি অ্যানোমালিস ইন দ্য ডাটা। সো এখানে অ্যানোমালিস বলতে আমরা আসলে বোঝাচ্ছি হচ্ছে আউটলায়ার বা কোনো ডিফারেন্ট কোনো প্যাটার্ন আমরা কি ডাটার মধ্যে দেখতে পাই না, সেইটা হচ্ছে আমি দুইটা ভিজুয়ালস এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো সেভেন্থ কোয়েশ্চেন হচ্ছে বেস্ট সেলস পারসন বাই কান্ট্রি। তো এখানে আমাদের হচ্ছে কোন সেলস পারসনরা কোন কান্ট্রির সবচেয়ে ভালো পারফর্ম করেছে সেগুলো আমরা বের করার চেষ্টা করব। তারপর হচ্ছে প্রফিট বাই প্রোডাক্ট। তো প্রোডাক্ট ওয়াইজ আমাদের প্রফিট কত পার্সেন্টেজ হয়েছে সেটা আমরা দেখব। তারপর ডাইনামিক কান্ট্রি লেভেল সেলস রিপোর্ট, সেটা হচ্ছে আমরা কান্ট্রি সিলেক্ট করার মাধ্যমে দেখব যে আমাদের প্রতিটা কান্ট্রির সেলস পার্সনদের পারফরমেন্স এবং আমাদের কোন কান্ট্রির কোন সেলস পারসন কত সেলস নিয়ে এসেছে সেটা আমরা আর কি ডাইনামিক্যালি সিলেক্ট করার মাধ্যমে দেখার চেষ্টা করব। তারপর হুইচ প্রোডাক্টস টু ডিসকন্টিনিউ, মানে হচ্ছে আমাদের যে প্রোডাক্টটা আমাদের প্রফিটে নাই সেই প্রোডাক্টগুলো আমরা করার চেষ্টা করবো, এবং যে প্রোডাক্টগুলো আমাদের প্রফিটে আছে সেগুলো আমরা আইডেন্টিফাই করব কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে। তো আমরা দেখার চেষ্টা করব যে আমরা এই যে প্রোডাক্টগুলো আমাদের লসে আছে সেগুলোর সাথে আমরা কি কি আম, ভবিষ্যতে যদি আমাদের বিজনেস কন্টিনিউ করতে হয় সেই ক্ষেত্রে আমাদের কি কি স্ট্র্যাটেজি, সেগুলোর জন্য আমাদের এই প্রফিট অর লস এই জিনিসটা বের করা দরকার, যাতে আমরা কোন প্রোডাক্টগুলো নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব সেইটা আমাদের আইডেন্টিফাই করা থাকে। সো লেটস কন্টিনিউ। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে কুইক স্ট্যাটিস্টিক্স। তো কুইক স্ট্যাটিস্টিক্স বের করার ক্ষেত্রে আমি শুরুতেই বলেছিলাম যে এভারেজ, মিডিয়ান, মিন, ম্যাক্স এগুলোই আমাদের মাথায় চলে আসে। তো এভারেজ বের করার ক্ষেত্রে এখানে আমি অ্যামাউন্ট এবং ইউনিটস শো করেছি, যে এভারেজ অ্যামাউন্ট কত, এভারেজ ইউনিট কত সেলস ডেটা থেকে। তো এখানে এভারেজ আমরা ফর্মুলা ইউজ করেছি, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের সেলস ডেটা টেবিলের আন্ডারে অ্যামাউন্ট যে কলামটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করেছি এবং সেটা থেকে আমরা হচ্ছে অ্যাভারেজ অ্যামাউন্টটা আমরা বের করেছি। এভাবে সেম ভাবে মিডিয়ানের ক্ষেত্রেও আমরা হচ্ছে মিডিয়ানের যে সেলস ডাটা থেকে যে অ্যামাউন্টের যে মিডিয়ানটা সেটা আমরা বের করেছি। মিনিমাম কত সেলস অ্যামাউন্ট সেটা আমরা বের করেছি। ম্যাক্সিমাম, রেঞ্জ, ফার্স্ট কোয়ার্টাইল। তো রেঞ্জের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে C7 সেলটাকে হচ্ছে থেকে C6 সেলটা মাইনাস করেছে। এখানে আমার রেঞ্জ আসলে যেটা করেছে সেটা হচ্ছে যে
আমার ম্যাক্সিমাম যে সেলস অ্যামাউন্টটা সেটা থেকে আমি হচ্ছে আমার মিনিমাম সেলস অ্যামাউন্টটাকে আমি সাবস্ট্রাক্ট করেছি, তাহলে আমি হচ্ছে আমার রেঞ্জটা কতটুকু সেটা আমি পেয়ে যাচ্ছি। সেম ভাবে আমি ইউনিটের ক্ষেত্রেও দেখিয়েছি যে ইউনিটে আমাদের হচ্ছে রেঞ্জটা কতটুক, যে আমি এখানে ম্যাক্সিমাম সেলস ইউনিট থেকে মিনিমাম সেলস ইউনিটটা সাবস্ট্রাক্ট করেছি। তারপর হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইলের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছেন যে ফর্মুলা বারে, যে এখানে একটা ফর্মুলা ইউজ করেছি পার্সেন্টাইল ডট ইএক্সসি। সেটা হচ্ছে গিয়ে আমি সেলস ডাটা টেবিলে যে এখানে যে সেলস ডাটাটা আছে এখানে আমি হচ্ছে এই অ্যামাউন্টটা সিলেক্ট করেছি, এবং অ্যামাউন্টটা সিলেক্ট করার মাধ্যমে এখানে আমি ফার্স্ট কোয়ার্টাইল যদি আইডেন্টিফাই করা দরকার হয় সেক্ষেত্রে আমাদের এখানে 0.25 উল্লেখ করে দিতে হবে, যাতে এটার মাধ্যমে বোঝা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল। আবার থার্ড কোয়ার্টাইলের ক্ষেত্রে এটা হচ্ছে এখানে 2.25 এর জায়গায় হচ্ছে 0.75 হবে। তো মানে হচ্ছে আমার ফার্স্ট কোয়ার্টাইল মানে হচ্ছে আমার টোটাল সেলসের যে অ্যামাউন্ট সেটা 25% কে বোঝায়, আর থার্ড কোয়ার্টাইল মানে হচ্ছে গিয়ে আমার 75% কে বোঝায়। সো এখানে আমার কত অ্যামাউন্টটা শো করে টোটাল অ্যামাউন্টের, ওইটা এখানে আইডেন্টিফাই হয়। সেম ভাবে ইউনিটের ক্ষেত্রেও এটা আমি আইডেন্টিফাই করে দেখাইতে পারতেছি। আর লাস্টে হচ্ছে আমি ডিস্টিংক্ট কাউন্ট অফ প্রোডাক্টস, এটা আমি বের করার চেষ্টা করছি। ডিস্টিংক্ট কাউন্ট অফ প্রোডাক্টস এর ক্ষেত্রে হচ্ছে কি আমি কাউন্টে ফর্মুলাটা ইউজ করেছি, সাথে হচ্ছে ইউনিক ফর্মুলাটা ইউজ করেছি। ইউনিকের মাধ্যমে আমি এখানে বের করতে পারছি যে আমার টোটাল কয়টা ইউনিক প্রোডাক্টসের সেলস ডাটা অ্যামাউন্ট রয়েছে, সেলস ডাটা রয়েছে। তো সেখান থেকে আমি হচ্ছে ইউনিক যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আমার তো আর কি গুনতে হবে যে কতগুলো আমি প্রোডাক্ট পেলাম। সেটা শো করার ক্ষেত্রে আমি হচ্ছে কাউন্টে ফর্মুলাটা ইউজ করব। কাউন্টে ফর্মুলার মাধ্যমে আসলে আমরা যে আম, একটা একটা রোতে একটা নির্দিষ্ট সেল যেটা যে ভ্যালু দিয়েছে সেটা ওই কলামে আর একবারও কাউন্ট করবে না, জাস্ট একবারই কাউন্ট করবে। মানে হচ্ছে কি আমার এখানে টোটাল যদি 100টা প্রোডাক্টের নাম থাকে, সেখানে শুধু ইউনিক প্রোডাক্ট যেগুলো আছে, মানে ইউনিক প্রোডাক্ট বলতে মানে যেখানে একের অধিকবার যে প্রোডাক্টের নাম আসছে সেগুলো কাউন্ট করবে না, শুধুমাত্র একবারই ওই প্রোডাক্টগুলোর নাম কাউন্ট করে, তাহলে হচ্ছে কাউন্ট করে তার টোটাল ইউনিক কতগুলো প্রোডাক্ট আছে সেটা শো করবে। সেটার মাধ্যমে আমরা আসলে পেতে পারি ডিস্টিংক্ট কাউন্ট অফ প্রোডাক্টস। সো চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চেনে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস করা হয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে। তো কন্ডিশনাল ফরম্যাটিং এ যেটা করা হয়েছে যে আমি এখানে ডিসেন্ডিং অর্ডারে আমার সেলস অ্যামাউন্টে সেলস পার্সনরা যত সেলস অ্যামাউন্ট নিয়ে আসছে সেটা আমি এখানে শো করেছি, এবং দেখানোর চেষ্টা করেছি যে যারা হাইয়েস্ট সেলস অ্যামাউন্ট নিয়ে আসছে তাদেরটা আমি উপরে রাখার চেষ্টা করছি। তো এখানে ডিসেন্ডিং ফরম্যাটে আমি সাজিয়েছি, এবং ফরম্যাটের ক্ষেত্রে এখানে আমি যে এটা আমার সবচেয়ে বেশি, এবং যত নিচের দিকে যাবেন তত জিনিসটা আস্তে আস্তে রেড হবে। সো এখানে যে সবচেয়ে কম সেলস অ্যামাউন্ট নিয়ে আসছে তারটাই একদম রেড শো করবে। তো তাছাড়া এখানে হচ্ছে গিয়ে ইউনিটসে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা এখানে 150 কমে যারা সেল করেছে তাদের হচ্ছে আমরা রেড কালারে আইডেন্টিফাই করেছি। সো সরি 150 অধিক যারা সেলস করেছে তাদের হচ্ছে আমরা রেড কালার দিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে আইডেন্টিফাই করেছি। সো নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছে। এখানে হচ্ছে আমরা সেলস বাই কান্ট্রি উইথ ফর্মুলাস দেখানোর চেষ্টা করেছি। তো ফর্মুলা ইউজ করার ক্ষেত্রে যেটা আমরা করেছি, ফার্স্টে আমরা এখানে কান্ট্রি বের করেছি। তো ইউনিক ফর্মুলা ইউজ করে আমরা কান্ট্রিগুলো বের করার চেষ্টা করেছি। তো আমাদের সেলস টেবিলে গিয়ে সিলেক্ট করতে হয়েছে যে জিওগ্রাফি কলামটাকে সিলেক্ট করার পর আমরা হচ্ছে গিয়ে এখানে এই 6টা কান্ট্রির নাম পেয়েছি, যেগুলো হচ্ছে ইউনিক কান্ট্রি। এই পুরো সেলস ডাটার মধ্যে শুধু এই কয়টা কান্ট্রির নামই উল্লেখ করা আছে, এবং সেই কান্ট্রিগুলোর হচ্ছে অ্যামাউন্ট এবং ইউনিট আমরা এখানে শো করব। তো নিউজিল্যান্ডের অ্যামাউন্ট শো করার ক্ষেত্রে আমার হচ্ছে সামিপ ফর্মুলা ইউজ করেছি। সামিপ ফর্মুলা ইউজ করার মাধ্যমে আমরা হচ্ছে গিয়ে দেখাবো যে অ্যামাউন্ট এবং এই যে কান্ট্রির মধ্যে সেলস অ্যামাউন্টটা কত। সো আর এখানে C5 এর মাধ্যমে যেটা দেখানো হচ্ছে যে এই সেলটাই এই ভ্যালুটা শো করবে। সো
আমরা এখানে সেলস ডাটা থেকে অ্যামাউন্ট সিলেক্ট করেছি এবং সেলস ডাটা থেকে জিওগ্রাফি সিলেক্ট করে এই কন্ডিশন দুইটা ফিল আপ করার মাধ্যমে আমরা এখানে এই সেলস অ্যামাউন্টটা শো করছি। তো প্রত্যেকটা কান্ট্রি এখানে আমরা সেলস অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি। অনুরূপভাবে আমাদের ইউনিটসও আমরা এভাবে বের করতে পারি। জাস্ট সেল ডাটার অ্যামাউন্টের জায়গায় সেলস ডাটা ইউনিটসটা আমরা দিয়ে দিলেই আমরা এই প্রতি কান্ট্রির সেলস ইউনিটটা আমরা পেয়ে যাচ্ছি। তো এভাবে আমরা ফর্মুলা ইউজের মাধ্যমে সেলস বাই কান্ট্রিজ আমরা বের করতে পারি। তারপরে হচ্ছে আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। এখানে সেলস বাই কান্ট্রিজ উইথ পিভটস এর ব্যাপারটা হচ্ছে যে আমরা আসলে এখানে পিভট টেবিলের ইউজ করব। এখানে পিভট টেবিলে আমি বক্সে টেবিলে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে পিভট টেবিল ফিল্ডস ওপেন হয়ে গেছে। সো আমি এখানে ভ্যালুজে অ্যামাউন্ট নিয়েছি এবং হচ্ছে রো যে ইয়েটা সেখানে হচ্ছে আমি জিওগ্রাফি এবং হচ্ছে ইউনিটস এই দুইটা সরি রোজের মধ্যে আমি শুধু জিওগ্রাফিটা রেখেছি এবং ভ্যালুজের এখানে শুধু ভ্যালুজের এখানে আমি অ্যামাউন্ট এবং ইউনিটসটা দিয়েছি যাতে এখানে আমার দুইটা শো করে। সো আমার এখানে আসলে দুইবার মেবি আমি সাম করে ফেলেছি, সেজন্য এখানে আমাকে দুইবার দেখাচ্ছে সাম অফ অ্যামাউন্ট টু। সো আপনারা অ্যাডই করবেন। সো এখানে আমি আর একটা স্লাইসার অ্যাড ইনক্লুড করেছি। সো স্লাইসারের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করি সেলস পার্সনদের মাধ্যমে আমি এখানে পেয়ে যাব প্রতি কান্ট্রিতে আমার সেলস পার্সনরা কত সেলস অ্যামাউন্ট নিয়ে আসছে। যদি আমি এটা টোটাল সবগুলো সিলেক্ট করে ফেলি, সো আমি এখানে আমার কান্ট্রি ওয়াইজ আমি হচ্ছে গিয়ে টোটাল সেলস অ্যামাউন্ট এবং হচ্ছে গিয়ে সেলস ইউনিটটা পেয়ে যাব। তো এভাবে আমরা হচ্ছে পিভট টেবিলের মাধ্যমে আমরা আমাদের সেলস বাই কান্ট্রিজটাও দেখাতে পারি, পিভট টেবিলের সাহায্যেও দেখাতে পারি। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টপ 5 প্রোডাক্টস বাই সেলস পার ইউনিট। টপ 5 প্রোডাক্টস বাই সেলস পার ইউনিট এখানে আমি দেখানোর চেষ্টা করেছি হচ্ছে যে টপ 5 যে প্রোডাক্টগুলো আমি এখানে সেলস অ্যামাউন্টের মাধ্যমে আমি আইডেন্টিফাই করেছি সেগুলো আমার প্রতি ইউনিটের সেলস কত, মানে কত টাকায় আমি সেল করেছি সেটা আমি সেলস পার ইউনিটে আমি মাধ্যমে আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। সো এখানে আমি পিভট টেবিলের সাহায্যে আমার প্রোডাক্টগুলোকে হচ্ছে আমি রোতে নিয়ে রোতে ইনক্লুড করেছি এবং হচ্ছে আমার সেলস ডিভাইডেড বাই ইউনিট এটার মাধ্যমে আমি দেখাচ্ছে যে চেষ্টা করছি যে আমার এখানে কত প্রতি প্রোডাক্টে আমার সেলস অ্যামাউন্টটা কত সেটা দেখানোর চেষ্টা করেছি। সো এখানে আমি আমার ভ্যালুর বক্সটাতে আমি হচ্ছে গিয়ে সেলস ডিভাইডেড বাই ইউনিটটা ইনক্লুড করেছি। তারপরে চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। এখানে দেখানোর চেষ্টা করেছি যে এখানে সেলস যে ডেটাটা সেটার মধ্যে কোনো ডিফারেন্ট প্যাটার্নস বা কোনো আউটলায়ার্স আছে কিনা। সো এখানে আমি দুইটা ভিজুয়ালস অ্যাড করেছি, সেটা হচ্ছে একটা বক্স প্লটের মাধ্যমে আমি সেলস ক্যাটাগরাইজ বাই কান্ট্রি দেখানোর চেষ্টা করেছি এবং সেলস অ্যামাউন্ট বাই ইউনিটস। তো এখানে ফার্স্টের যে ভিজুয়ালটা সেটাতে আমি এক্স এক্সিসে অ্যামাউন্ট রেখেছি এবং সরি এক্স এক্সিসে আমি কান্ট্রিজ রেখেছি এবং ওয়াই এক্সিসে আমি অ্যামাউন্ট রেখেছি। তো এখানে আমি বক্স প্লটের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারতেছি যে আমার কোন কান্ট্রি ওয়াইজ আমার হচ্ছে গিয়ে কিছু আউটলায়ার্স আছে কিনা। সো আমি এখানে দেখতে পাচ্ছি আমার কিছু আউটলায়ার্স এখানে আছে, সেটা হচ্ছে গিয়ে আমার কান্ট্রি ওয়াইজ ইন্ডিয়াতে যেমন দুইটা এবং ইউএসএ তে দুইটা, বা কানাডাতে আর ইউকে তে একটা একটা করে সেলস দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে প্রায় 12,000-এর উপরে। সো এটা আমি ধরতে পারি যে এই সেলস অ্যামাউন্ট গুলো হচ্ছে গিয়ে আমার সেলস পার্সনদের হচ্ছে গিয়ে আমার এটা হচ্ছে বলতে গেলে আমার ওয়ান কাইন্ড অফ আউটলায়ার্স, কারণ ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে আমার যেমন নিউজিল্যান্ডের ক্ষেত্রে আমার 6,000-এর মধ্যে 2,000 একটু কম থেকে 6,000-এর মধ্যে, কানাডাতে যেমন হচ্ছে গিয়ে 2,000 একটু কম থেকে 7,000-এর মধ্যে। সো আমি এগুলাকে ধরতে পারি যে আমার একটু প্যাটার্নের মধ্যে ডিফারেন্ট সেলস ডাটার মধ্যে একটু ডিফারেন্ট প্যাটার্ন শো করতেছে। সো এটা আমি একটু আউটলায়ার হিসেবে বিবেচনা করতে পারি। সেম ক্ষেত্রে আমি ইউনিটস এর ক্ষেত্রে দেখতে পাই যে ইউনিটস আমি যদি ওয়াই এক্সিস এ রাখি এবং অ্যামাউন্টটা যদি এক্সিস এ রাখি, সেই ক্ষেত্রে আমার এখানে 12,000-এর উপরে কয়েকটা সেলস অ্যামাউন্ট শো করতেছে ইউনিট ওয়াইজ। সো এটাকে আমি একটা আউটলায়ার হিসেবে
বিবেচনা করতে পারি, কারণ ম্যাক্সিমামই হচ্ছে আমার 12,000 অ্যামাউন্টের নিচে। আর উপরের দিকে ইউনিটের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে আমার 500-র উপরে 500 ইউনিটের উপরে কিছু সেলস রয়েছে। সো সেটা বিবেচনা করা যেতে পারে, কিন্তু আমি আম, দেখতে পাচ্ছি যে আমার ম্যাক্সিমাম সেলসই 400 ইউনিটের নিচে। সো আমি ওইটাকেও ধরতে পারি যে এটা আউটলায়ার হিসেবে। সো এটা হচ্ছে কি আমি আমার সেলস প্যাটার্নের মধ্যে থেকে ডিফারেন্ট কিছু আম, আছে কিনা সেটা দেখতে দেখতে পেলাম যে দুইটা ভিজুয়ালের মাধ্যমে। সো এটাই হচ্ছে আমার ডেটার মধ্যে কোনো অ্যানোমালিস আছে কিনা সেটা আমি আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। সো নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। এখানে হচ্ছে আমি বেস্ট সেলস পারসন বাই কান্ট্রি এবং বটম সেলস পারসন বাই কান্ট্রি দুইটা দেখানোর চেষ্টা করেছি পিভট টেবিলের সাহায্যে, এবং আবার এখানে আরেকটা ভাবে দেখানোর চেষ্টা ফর্মুলার সাহায্যে। সো এখানে যেটা হয়েছে যে পিভট টেবিলের সাহায্যে দেখানোর জন্য আমি বেস্ট সেলস পারসনের দেখানোর ক্ষেত্রে কান্ট্রি ওয়াইজ হচ্ছে আমি ডিসেন্ডিং অর্ডারে আমি সাজিয়েছি টপ কান্ট্রি টপ সেলস পারসনদের কান্ট্রি ওয়াইজ, এবং হচ্ছে যারা বটম সেলস পারসন কান্ট্রি ওয়াইজ তাদেরকে হচ্ছে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছি। সো এখানে আমি দেখতে পাচ্ছি যে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমি দেখবো যে এখানে আমার জিওগ্রাফি এবং সেলস পারসন এই দুইটাকে আমি হচ্ছে রোতে ইনক্লুড করেছি, এবং ভ্যালু মধ্যে হচ্ছে আমি অ্যামাউন্টকে ইনক্লুড করেছি, সাম অফ অ্যামাউন্ট, যেটা আমরা দেখতে চাচ্ছিলাম যে কাদের সেলস সবচেয়ে বেশি কান্ট্রি ওয়াইজ। সো আর এখানে হচ্ছে গিয়ে আমি দেখতে চাচ্ছিলাম হচ্ছে যে কার সেলস সবচেয়ে কম কান্ট্রি ওয়াইজ। সো এইভাবে আমি হচ্ছে পিভট টেবিলের সাহায্যে এই বেস্ট এবং কারা বটমে আছে সেলস পারসন তাদের আমি সেলসটা বের করে দেখাতে পারবো। তারপর হচ্ছে এখানে আমার ফর্মুলা ইউজের মাধ্যমে আমি বের করার চেষ্টা করেছি। তো এখানে আমি হচ্ছে একটা ফিল্টার ইউজ করেছি যে আমি এখানে কান্ট্রি যদি সিলেক্ট করি, যে কোনো কান্ট্রির নাম সিলেক্ট করি, তাহলে হচ্ছে গিয়ে আমার এখানে টপ সেলস পারসন এবং হচ্ছে বটম সেলস পারসন শো করবে। তো এখানে আমি যদি নিউজিল্যান্ড সিলেক্ট করি তাহলে আমার হচ্ছে এইখানে যত কান্ট্রি আছে এই কান্ট্রিগুলো থেকে আমার এখানে ফিল্টার হবে যে টপ সেলস পারসনকে এবং বটম সেলস পারসনকে, এবং তাদের অ্যামাউন্ট শো করবে। তো টপ সেলস পারসন এবং বটম সেলস পারসন যদি আমি ফর্মুলার সাহায্যে দেখানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমার এখানে আরেকটা জিনিস দরকার হবে যে সেলস পারসন এবং তাদের টোটাল অ্যামাউন্টটা আমি আলাদা একটা টেবিলে শো করতে হবে, তাছাড়া আমি এখানে বের করতে পারবো না। সো আমার এখানে যদি আমি এটা বক্সে ক্লিক করি সেক্ষেত্রে দেখবো আমি এখানে এক্স লুকআপের ফর্মুলাটা ইউজ করেছি। এই ফর্মুলার মাধ্যমে আমি এখানে এখানে হচ্ছে আমি এই টেবিল 14 বলতে এই টেবিলটাকে এখানে বোঝাচ্ছে, এবং হচ্ছে এখান থেকে আমি অ্যামাউন্টটা এবং হচ্ছে গিয়ে সেলস পারসনটাকে ইউজ করেছি এক্স লুকআপ ফর্মুলার সাথে, যেটার মাধ্যমে এখানে আমার টপ সেলস পারসনটা বেরিয়ে এসেছে এবং এখানে অ্যামাউন্টটাও আর অ্যামাউন্টটা বের করার ক্ষেত্রে আমি এখানে হচ্ছে ম্যাক্স ফর্মুলাটা ইউজ করেছি, যেটা হচ্ছে আমার এই টোটাল অ্যামাউন্টের মধ্যে কোনটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম অ্যামাউন্ট সেটা শো করবে এই নিউজিল্যান্ড কান্ট্রির মধ্যে। সো নিউজিল্যান্ড কান্ট্রিটা আমার এখানে একটা বড় ফিল্টার হিসেবে কাজ করছে। তো সেকেন্ড হচ্ছে বটম সেলস পারসনের ক্ষেত্রে আমি সেম ভাবে এক্স লুকআপ ফর্মুলা ইউজ করেছি, এবং অ্যামাউন্ট বের করার ক্ষেত্রে আমি এখানে অবশ্য মিনিমাম ফর্মুলাটা ইউজ করেছি, কারণ মিনিমাম ফাংশনটা ইউজ করেছি কারণ হচ্ছে কি আমার এখানে বলছে বটম সেলস পারসন মানে কে সবচেয়ে কম সেল করেছে। তো চলে যাই নেক্সট কোয়েশ্চেনে, কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8-এ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের প্রফিট দেখানো হয়েছে প্রতি প্রোডাক্টের, এবং হচ্ছে আমরা এখানে জিওগ্রাফির একটা স্লাইসার দেখতে পাচ্ছি। তো এখানে আমি যেটা করেছি এখানে হচ্ছে পিভট টেবিলের সাহায্যে আমি প্রফিটগুলো বের করার চেষ্টা করেছি যে টোটাল প্রফিট কত প্রতি প্রোডাক্টের। সো এখানে রেড মার্ক করা যে প্রোডাক্টগুলো সেগুলো হচ্ছে আসলে বোঝাচ্ছে লসে আছে, বাকিগুলো হচ্ছে গিয়ে প্রফিট পজিটিভ প্রফিট করেছে। সো
প্রফিটে আছে মেনলি, আর এটা হচ্ছে লসে আছে। আমি একটু বলতে ভুল করছি হয়তোবা। সো যে জিনিসটা হচ্ছে যে এখানে যদি আমি কান্ট্রি সিলেক্ট করি, তাহলে আমার এখানে কোন প্রোডাক্টগুলো লসে আছে সেই প্রোডাক্টগুলো হাইলাইট হবে রেড কালারের, আর হচ্ছে কোন প্রোডাক্টগুলো প্রফিট হচ্ছে সেগুলো আমরা দেখতে পাবো। সো এখানে মেইনলি যে কাজটা করতে হয়েছে যে পিভট টেবিলের সেলস ডাটাতে গিয়ে আমার হচ্ছে পিভট টেবিল সিলেক্ট করতে হয়েছে, এবং পিভট টেবিলে সিলেক্ট করার মাধ্যমে আমি হচ্ছে এইখানে এই প্রোডাক্টটাকে হচ্ছে গিয়ে রোতে নিয়ে এসেছিলাম, এবং হচ্ছে যে আমি এখানে আলাদাভাবে ফাংশন দিয়ে যে আমি প্রফিটটা মেজার করেছি সেই প্রফিটটাকে হচ্ছে আমি ভ্যালুতে নিয়ে এসেছি। সো এইভাবে হচ্ছে আমি প্রোডাক্ট ওয়াইজ প্রফিটটা আমি শো করতে পারছি। সো এখানে আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে রাখতে চাই যে এখানে আমি প্রফিটটা কিভাবে ইয়ে করেছি। তো এখানে আমার এই যখন আমি প্রফিটটা ইয়ে করি তখন হচ্ছে এখানে একটা আলাদা মেজার ক্রিয়েট করেছিলাম ফর্মুলাটা। তো ফর্মুলাটা হচ্ছে সাম অফ অ্যামাউন্ট মাইনাস সাম অফ টোটাল কস্ট, যেটা আমরা সবাই জানি। তো এটার সাহায্যে হচ্ছে কি আমি এখানে একটা মেজার ক্রিয়েট করে এই ভ্যালুতে ইনক্লুড করেছি, যেটা আমার এখানে এখন শো করতেছে। তো আপনারা আপনারা চাইলে এভাবে প্রফিট দেখাইতে পারেন আপনার পিভট টেবিলের সাহায্যে প্রফিট বের করে। এবং এটার মাধ্যমে আপনি চাইলে আরেকটা জিনিস করতে পারেন। আচ্ছা, ওটা পরে হয়তো বা আরেকদিন বলবো। আচ্ছা, কোয়েশ্চেন 9-এ চলে যাই। কোয়েশ্চেন 9-এ আপনারা দেখতে পাবেন যে হচ্ছে কান্ট্রি লেভেল সেলস রিপোর্ট। সো কান্ট্রি লেভেল এখানে আমি হচ্ছে ড্রপ ডাউনের মাধ্যমে একটা কান্ট্রি লিস্ট কান্ট্রি সিলেক্ট করতে পারবো। কান্ট্রি সিলেক্ট করার মাধ্যমে এখানে আমি একটা কুইক সামারির মাধ্যমে আমি বুঝাচ্ছি যে আমি এখানে একটা টোটাল সেলস, টোটাল কস্ট, টোটাল প্রফিট, এভারেজ সেলস, এভারেজ কস্ট, এভারেজ প্রফিট, এটা আমি এখানে দেখাচ্ছি। আর হচ্ছে টোটাল কত ট্রানজ্যাকশন হয়েছে। তো টোটাল ট্রানজ্যাকশন বলতে আমি বোঝাচ্ছি হচ্ছে কি আমার টোটাল যে এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখবো যে সেলস ডাটা জিওগ্রাফিতে আমার হচ্ছে জিওগ্রাফি সিলেক্ট করা এবং কাউন্ট ইফ দেওয়া। তো মানে হচ্ছে যে আমি এখানে এই এই দেশে সিলেক্ট করা, এখানে যে দেশটি সিলেক্ট করা থাকবে, যেমন ইন্ডিয়া সিলেক্ট করা। সো ইন্ডিয়ার মধ্যে কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে এই সেলস ডেটাতে। আমি যদি এখন ইন্ডিয়া শুধু ফিল্টার করি, ইন্ডিয়া এখানে সবগুলো সরিয়ে জাস্ট আমি ইন্ডিয়া রাখি, তাহলে আমি দেখব যে এখানে টোটাল 58টা রো রয়েছে। তার মানে আমি সরি, এখানে দেখাচ্ছে, হ্যাঁ, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 58টা রেকর্ড রয়েছে। সো এভাবে হচ্ছে গিয়ে আমরা ট্রানজেকশনটাও বের করতে পারি। সো ট্রানজেকশনটা বের করার মাধ্যমে আমরা বুঝলাম যে কতগুলা টোটাল ওই কান্ট্রিতে সেল হয়েছে। আর বাই সেলস পারসন আমি দেখতে পাবো যে এখানে কোন সেলস পারসন কত অ্যামাউন্ট সেল করেছে এবং তাদের সেলস ইউনিট কত। সো যাদের সেলস ইউনিট হচ্ছে গিয়ে 12,000-এর, সরি, সেলস অ্যামাউন্ট হচ্ছে 12,000-এর কম, তারা হচ্ছে গিয়ে এখানে রেড ক্রস সাইন দিয়ে মার্ক করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ইফ ফর্মুলা ইউজ করা হয়েছে। এই ফর্মুলা ইউজ করানো আমি এখানে F8 বলতে এটা সিলেক্ট করেছি, এবং ফর্মুলার লেস দেন হচ্ছে 12,000। তো এখানে -1 দ্বারা বোঝানো হয়েছে যে আমার এখানে আমি যদি এই সিলেক্ট করি তাহলে হচ্ছে যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে গিয়ে আমার এখানে ক্রস হবে, আর যদি এটা ফলস হয় তাহলে এটা আমার এখানে গ্রিন মার্কটা শো করবে। এখানে -1 আর 1 দ্বারা বোঝানো হচ্ছে যে টিক মার্কটা গ্রিন, যদি 1 হয় তাহলে গ্রিন হবে, আর যদি -1 হয় তাহলে এটা রেড মার্ক ক্রস সাইনটা শো করবে। সো এভাবে আমি সেলস পারসন ওয়াইজে আর কি আমার কান্ট্রি রিপোর্টটাও বের করতে পারি। তারপর চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। এখানে মেইনলি হচ্ছে কি আমার প্রফিট পার্সেন্টেজটা দেখানো হয়েছে। স্লাইসারে আমি জিওগ্রাফিটা অ্যাড করে দিয়েছি, আর এই পুরো জিনিসটাই করা হচ্ছে পিভট টেবিলের সাহায্যে। সো পিভট টেবিলের সাহায্যে আপনি আপনার যে কোনো আপনার প্রোডাক্টের লিস্ট বের করে সেখানে আপনার টোটাল কত অ্যামাউন্ট আপনি সেল করেছেন
তারপর হচ্ছে কত ইউনিট সেল করেছেন সেটা বের করে হচ্ছে কি আপনার টোটাল কস্ট থেকে আপনার যদি টোটাল সেলস অ্যামাউন্ট গুলো বিয়োগ করে দেন, তাহলে আপনি টোটাল প্রফিটটা পেয়ে যাচ্ছেন। এমন টোটাল প্রফিট থেকে হচ্ছে টোটাল প্রফিটটা যদি আপনি হচ্ছে পার প্রোডাক্ট প্রফিটটা যদি আপনি হচ্ছে টোটাল প্রফিট দিয়ে ডিভাইড করেন, পার্সেন্টেজে কনভার্ট করেন, তাহলে আপনি প্রফিট পার্সেন্টেজটা পেয়ে যাচ্ছেন এখানে, যেটা আমি করেছি। সো এখানে আমি আসলে অ্যাকচুয়ালি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি এখানে পিভট টেবিলের মধ্যে আমি ক্যালকুলেশন করেছি মেজার মেজার ইউজ করে। সো মেজার ইউজ করার মাধ্যমে আপনারা আগে যেভাবে কোয়েশ্চেন এইটে দেখালাম যে মেজার ইউজ করার মাধ্যমে আপনারা আপনাদের প্রফিট বের করতে পারেন। এই প্রফিটটা থেকে আমি প্রফিট পার্সেন্টেজটাও বের করেছি। সো এই হচ্ছে গিয়ে 10টা ডেমো কোয়েশ্চেন আমি আপনাদেরকে দেখালাম। সো এটা আসলে একটা জাস্ট সেলস অ্যানালাইসিস ছিল, যে আপনাদের মধ্যে যারা হচ্ছে বেসিক লেভেলে এক্সেল শিখছেন তাদের জন্য আশা করি অনেক উপকার হবে এটা। আপনারা চাইলে ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই সেলস ডেটার যে ডেটা সেটটা দেওয়া থাকবে, আপনারা যে কেউ ডাউনলোড করে এটা প্র্যাকটিস করতে পারেন, এই কোয়েশ্চেনগুলো বের করার চেষ্টা করতে পারেন, অথবা আপনারা নিজেরা চাইলে নিজেদের মতো করে কোয়েশ্চেন বানিয়ে এই সেলস ডেটা ইউজ করে আপনাদের ওই কোয়েশ্চেনগুলো আনসার বের করতে পারেন। সো ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।